হাতের আঙুলে যন্ত্রণা, ব্যথা, ফোলা, কামড়ায়, আঙুল বাঁকা ঠিক করতে করুন এই সহজ ব্যায়াম। কিভাবে করবেন, কখন করবেন, কোথায় করবেন জানতে হলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনা যোগা ক্লাস। কথায় বলে সুস্থ শরীরই সুস্থ মনের আধার। তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের প্রতিদিন কিছু সময় যোগব্যায়াম করা উচিত। ব্যায়াম শুরু করার আগে যে কথাটা জানা খুব জরুরি, ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করবেন আর মুক্ত বাতাসে করলে খুব ভালো হয়। সে আপনার খোলা ছাদে বা বাড়ির বারান্দায় বা বাড়ির উঠানে আপনি করতে পারেন। যেখানে আপনার সুবিধা হবে সেখানেই করবেন। আর তাই না হলে ঘরের দরজা জানলা খোলা রেখেও আপনি করতে পারেন। আর এই ব্যায়াম কখনোই একদম খালি পেটে করতে নেই। সকালে করলে হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন। আর যদি ভারী খাবার খাওয়া হয়ে যায় তাহলে 30 মিনিট বাদে করতে পারেন। আর বিকালে করলে কিছু খাওয়ার দরকার নেই। রাতে করলেও হালকা খাবার খেয়ে করতে পারেন। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করতে হয়। এবার দেখুন এই ব্যায়ামটি আপনি কিভাবে করবেন। প্রথমে সোজা হয়ে দাঁড়ান। এবার নিঃশ্বাস টেনে ভিতরে নিন এবং ধীরে ধীরে হাত মাথার উপরে তুলুন। কিছু সময় রেখে ধীরে ধীরে আবার হাত নামিয়ে ফেলুন। এভাবে আপনি প্রথম 5 বার অভ্যাস করুন। পরে যখন আপনি পারবেন তখন ধীরে ধীরে আপনি 10 বার 20 বার করতে পারেন। দ্বিতীয় স্টেপে কিভাবে করবেন, নিঃশ্বাস টেনে 2 হাত সোজা মাথার উপরে তুলুন, পেটটা চেপে ভেতরে নেবেন। এবার ধীরে ধীরে মাথা নিচু করুন এবং আস্তে আস্তে হাত মাটিতে লাগানোর চেষ্টা করুন। আপনি যতটা সম্ভব পারবেন ততটাই করবেন, আপনাকে জোর করে করার কোনো দরকার নেই। তৃতীয় স্টেপে আবার আগের মতোই নিঃশ্বাস টেনে হাত ওপরে তুলুন এবং ধীরে ধীরে হাত নিচু করে পায়ের গোছা চেপে ধরুন। এভাবে আপনি 5 বার করতে পারেন, 10 বার করতে পারেন, আপনার যতটা সম্ভব আপনি করবেন। চতুর্থ স্টেপে এবার নিঃশ্বাস টেনে হাত সোজা মাথার উপরে তুলুন এবং ধীরে ধীরে পিছনে ঝুঁকে যান আপনার সাধ্যমতো। জোর করে করার কোনো দরকার নেই। লাস্ট স্টেজে কী করবেন, এবার 2 হাত মাথার উপরে তুলুন, নিঃশ্বাস টেনে চেপে ভেতরে নিন। এবার আপনি ধীরে ধীরে একবার ডান দিকে কাত হয়ে যাবেন, আরেকবার বাম দিকে কাত হয়ে যাবেন। এভাবে আপনি প্রথমে 5 বার করে অভ্যাস করুন, পরে আপনি 10 বার 15 বার 20 বার করে করতে পারেন। তারপর আবার আপনি প্রথম থেকে একইভাবে করুন, কোনো অসুবিধা নেই, আপনার সুবিধা মতোই আপনি করুন। এছাড়া হাতের আঙুলের ব্যথা কমাতে একটি টোটকা আছে। সরিষার তেলে 5 কোয়া রসুন এবং একটি কালো জিরা, একটু অল্প কালো জিরা ফুটিয়ে সেই তেল মালিশ করলেও ব্যথা অনেক সহজেই কমে যায়। এই ব্যায়ামটি করলে আপনি কি উপকার পাবেন? হাতের আঙুলের ব্যথা খুব তাড়াতাড়ি কমবে। হাতের আঙুলের যে ফোলা ভাব আছে, গিঁট ফোলা মোটা হয়ে যায়, সেটা সহজেই কমবে। হাতের আঙুল বাঁকা, আপনি কিছু ধরতে পারেন না, লিখতে পারেন না, খুবই অসুবিধা, সেই বাঁকা আঙুল সোজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হাত অবশ, হাতে আপনি কিছুই কাজ করতে পারেন না, আস্তে আস্তে এই অবশ ভাবটা কমে যাবে। এছাড়া হাতে কামড়ানো, ব্যথা, যন্ত্রণা, অসহ্য লাগে আপনার কাছে, টনটন করে, সেটাও কমবে। হাত একেবারেই নাড়াতে কষ্ট, আপনি কোনো কাজই করতে পারেন না, কলম ধরে লিখতেও পারেন না, এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাসে আস্তে আস্তে আপনার হাতের এই যাবতীয় সমস্যা কমে যাবে, খুব তাড়াতাড়ি করবে। নিয়ম করে সকাল বিকাল করুন, আপনি ভালো উপকার পাবেন। ভিডিওটি
ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক